আজকে আমি বাংলাদেশের দুই নেতার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। একজন শাসক হিসাবে এবং জিয়াউর রহমান এবং কি শেখ মুজিবুর রহমান কেমন ছিল। সেই দুজনের ব্যক্তিগত বিষয়গুলো হয়তো বা আপনারা অনেকে জানেন না, তাদেরকে তো বাস্তবতা জীবন কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন। কারণ জিয়াউর রহমান ছিল একজন দেশপ্রেমিক এবং দেশকে তিনি সর্বোচ্চ দেশকে নিয়ে চিন্তা করতেন এবং দেশের মানুষের জন্য চিন্তা করতেন। এখন দেশের মানুষ কীভাবে ভালো থাকবো, দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকবো এবং দেশের মানুষের কীভাবে নিরাপত্তা দেবে, দেশের মানুষের কর্মসংস্থানে কীভাবে ব্যবস্থা করবে। আপনারা কি জানেন যে জিয়াউর রহমান শুধু খালি মানুষকে নিয়ে নয়, জিয়াউর রহমান একজন মানুষকে তার দেশের জনগণকে কীভাবে শান্তি, দেশের মানুষকে কীভাবে কাজ দেবে সেই চিন্তায় কিন্তু সবসময় তার লিপ্ত ছিল। জিয়াউর রহমান যখন বাংলাদেশে দেখুন অনেকগুলো গার্মেন্টস কারখানা, এখন শত শত আমার শ্রমিক ভাইয়েরা যখন কাজ করে এই কারখানাগুলো, এই গার্মেন্টস কারখানাগুলোকে জিয়াউর রহমান কিনে দিয়েছিল। আজকে যখন আপনারা বিদেশের মাটিতে যখন অনেক মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা রিমিটেন্স কিন্তু পাঠায় বাংলাদেশে, এই রিমিটেন্স কেন পাঠাচ্ছে, কেন আনতে পারছে জানেন? শুধু খালি জিয়াউর রহমানের অবদানে। জিয়াউর রহমান সেদিনকার সে যখন সৌদি আরবে যখন ভবনে যখন সৌদি আরব সরকার তাকে বলেছিল যে আপনি কী চান আমার কাছ থেকে, আপনি কী চান, কিন্তু অনেক সরকার, বিভিন্ন দেশের সরকার কিন্তু অনেক পদবি, অনেক স্বর্ণ, অনেক কিছু চেয়েছে, কিন্তু জিয়াউর রহমান সেদিন চেয়েছে শুধু খালি কি জনগণের কথা। জনগণকে উল্লেখ করছে যে শুধু খালি আমি চাই আমার জনগণকে, আপনার দেশে অনেক কর্মসংস্থান ব্যবস্থা আছে, আমি চাই আমার দেশের কিছু জনগণ আপনার দেশে যদি আসে, কারণ তাহলে আমার দেশের জনগণ কিছু কাজ করবে, আপনার দেশ উন্নত হবে, আমার দেশের জনগণের কিছুটা হলেও কিন্তু হয়তোবা খেয়ে হয়তোবা বেচতে পারবে। তো যখন যে দেশের তখন সেই দেশের সৌদি সরকার তখন কিন্তু অনেক খুশি অপরূপ্ত হলো, বলল যে আপনার মতন একজন সরকারই কিন্তু যে কোনো দেশে থাকবে, সেই দেশে কিন্তু অনেক উন্নত হবে, কারণ আপনি অন্য কিছু না চেয়ে শুধু খালি আপনার দেশের জনগণের জন্য আপনি চেয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অভিনন্দন। তো সেই সময় কিন্তু সে জিয়াউর রহমান কিন্তু সেই দেশে আজকে লক্ষ লক্ষ টাকা রিমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, এই লক্ষ লক্ষ টাকা রিমিটেন্স শুধু খালি কি জিয়াউর রহমানের কারণে কিন্তু আজকে বাংলাদেশে পাচার করছে, আচ্ছা বাংলাদেশে আসতে পারছে। উনি যদি সেদিন সেই কর্মব্যবস্থা যদি না করতে পারতো, আজকে কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু দেশে অনেকটা সময় কিন্তু খুঁজছে না খেয়ে থাকতে, হয়তো অনেকটা কর্মহীন হয়ে পড়তো। তারপরে বলি, দেশের যতগুলো নিয়মকানুন হয়েছে, পুলিশ হতে শুরু করে যতগুলো নিয়মকানুন সব কিছু কিন্তু জিয়াউর রহমান করে গেছেন। জিয়াউর রহমান শুধু খালি জনগণকে নিয়ে, আমি প্রথমেই কথা বলছিলাম যে জিয়াউর রহমান জনগণকে নিয়ে এমন কিছু করে নেই যে সেটা কোনো বাদ নাই। দেশের যত উন্নয়ন আছে, যত কিছু আছে, নদী খাল হতে কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় বেশি অবদান ছিল জিয়াউর রহমান চাইছে যে প্রতিটা মানুষ যেন কর্মহীন থাকে, কোনো মানুষ যেন কর্ম ছাড়া যেন না থাকে। মানুষ যখন কর্ম করবে তখন মানুষের খারাপ চিন্তা ভাবনা, খারাপ জিনিসগুলো তাদের মন থেকে উঠে যাবে। জিয়াউর রহমান চেয়েছিল যে কৃষিখাতে যখন রপ্তানি আয় বাড়ানোর জন্য, কৃষিক্ষেত্রে যখন রপ্তানি আয় বাড়বে, জিয়াউর রহমান সেরকম একজন শাসক ছিল যিনি সব সময় দেশকে নিয়ে ভাবতেন, তিনি কখনো তার ভিতরে কোনো অহংকার মনে পরিমাণ করে না। আমি যদি এর ভিতরে আপনাদের বলি যে জিয়াউর রহমানের ছেলেদেরকে তিনি কীরকমভাবে শাসন করতেন, সেটা তো আপনাদেরকে অনেকের জানা প্রয়োজন। জিয়াউর রহমান যখন দেখেছে সে দেশের সরকারের কাছ থেকে দুইটা কিন্তু আংটি যখন আনছিল, আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিওতে শুনছিলেন জিয়াউর রহমানের কাহিনী সম্পর্কে। তো সেই সময় সেই আংটিগুলো যখন আংটিগুলো আনার পরে তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে দিয়েছিল, দেওয়ানোর পরে বলছে যে এটা কোষাগারে জমা দেওয়ার জন্য, কিন্তু সে সময় কোষাগারে জমা না দিয়ে ওনার আদরের সন্তানকে উনি পড়া দিয়েছিল। আজকে যাদেরকে আপনারা সবচেয়ে বেশি পরিচিত বা যাকে চেনেন, সেই জিয়া রহমান এবং সে তারেক রহমানের হাতে দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু সেদিন যখন দ্বিতীয় দিন যখন যাওয়ানোর পরে যখন তার হাতে দেখলো সেই গড়িটা দেখানোর পরে কিন্তু তিনি বললো যে গড়িটা কেন, আমি বলছি কোষাগারে জমা দেওয়ার জন্য, কিন্তু আমি তো বলি না তার হাতে দেওয়ার জন্য। এবার চিন্তা করেন সে কেমন একটা শাসক ছিল, তার ভিতরে লোভ লালসা কোনো কিছুই ছিল না। সেটা কিন্তু তার ছেলেকে সে কিন্তু গিফট করেছিল সে দেশের সরকার, কিন্তু উনি বলছে যখন খালেদা জিয়া যখন প্রশ্ন করছে এটা তো তোমাকে গিফট করছে তোমার ছেলের জন্য, বলছে না, আমি যদি সে দেশের রাষ্ট্রপতি না হইতাম, আমি যদি সে রাষ্ট্রপ্রধান না হইতাম বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদেরকে সে দেশের সরকার কখনো আমাকে ডাকতো না, আর সেটা কখনো আমাকে উপহার দিত না। যখন আমি দেশের সরকার গঠন করছি, যখন আমি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, তখনই কিন্তু আমাকে ডাকছে এবং তখনই কিন্তু আমাকে এটা দিচ্ছে। তার মানে সেটা আমার না, সেটা কিন্তু এদেশের সম্পদ এবং এদেশেরই। তো সেটা কিন্তু সাথে সাথে কিন্তু সেটা শুনে তখন খালেদা জিয়া সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে গেল যে একজন শাসক হিসেবে তার স্বামী ভালো যদি শোনে, আমার মুখে যদি এরকম দেশপ্রেম শোনে, সবারই তো কিন্তু ভালো লাগে, তখন কিন্তু সেটা কোষাগারে জমা দিয়ে দেয়। দেখেন এরকম অনেক হাজার তত্ত্ব ছিল। যখন জিয়া রহমান যখন মারা যায়, তখন কিন্তু 420 টাকা কিন্তু সে কিন্তু তার তহবিলে রেখে যায়। আর যখন
যদি আমি আরেকজন শাসকের কথা বলি, যখন সে বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি আগলে রাখছে সে হচ্ছে এরকম একজন শাসক হচ্ছে বঙ্গবন্ধু। কিন্তু উনি যখন মারা যায় তখন আপনারা জানবেন যে উনি কিন্তু 120 টাকা নিয়ে কিন্তু যায় যখন উনি মারা যায়। আর যখন জিয়া রহমান ছিল তখন 420 টাকা কিন্তু রেখে যায় শুধু খালি মাত্র তার অ্যাকাউন্টে। আর যখন বঙ্গবন্ধু মারা যায় তখন কিন্তু 120 টাকা রেখে যায়। এবার আপনারা বুঝতে পারবেন যে একজন শাসক হিসাবে কে কীরকম কতটুকু করছে। কিন্তু উনি চেয়েছিল শুধু একচেটিয়া পাবে। কিন্তু এটা হয়তো বা আমি কাউকে করে বলতে চাই না, কিন্তু যেটা বাস্তবতা ইতিহাস আপনারা এখন কি ইন জেনারেশন যারা রাজনীতি করে, যখন ইন জেনারেশন যখন যারা হয়তো বা রাজনীতির সাথে লিপ্ত হচ্ছে বা রাজনীতি করে যাচ্ছে, কিন্তু সঠিক ইতিহাসগুলো জানেন, সঠিক ইতিহাসগুলো হয়তো বা জেনে আপনারা সেই জায়গায় করেন। কিন্তু সবাই কিন্তু মত আছে, সবাই কিন্তু কোনো রাজনীতি কোনো কিনা না, কারণ সবার মন, আপনার মন আমার মন কিন্তু এক না। এক একজনের মন কিন্তু এক এক রকম। আর কেউ কেউ কোন দল করে সেটা কখনো কাউকে বাধ্য করা হয় না, নিজের মন থেকে করেন, কিন্তু সঠিক ইতিহাসগুলো জেনে করেন। দেখবেন আপনার সেটা থেকে যখন আপনার পছন্দের মানুষকে যখন আপনি বিয়ে করবেন তখন কিন্তু আপনার কাছ থেকে সেটা ভালো লাগবে। যখন আপনি দেখেছেন তার জোরকে উপয়োগ করবেন সেটা কিন্তু কখনো ভালো লাগবে না। তার মানে এটা বুঝাতে চাইছি যে আপনি যখন সঠিক ইতিহাসগুলো জানতে চাইবেন তখনই কিন্তু সঠিক ইতিহাসগুলো করবেন, তখনই সেটার ক্ষেত্রে আপনার কাছ থেকে ভালো লাগবে, আপনার সেটা করতে পারবেন। তো সেটাই আপনারা বুঝতে পারছেন যে তাহলে দুইটা মানুষের মধ্যে কার ভিতরে সবচেয়ে বেশি দেশপ্রেম এবং সবচেয়ে বেশি তার মানুষ নিয়ে কখনো জনগণ নিয়ে ভাবছে, এটা আপনারাই বুঝতে পারবেন।